আমি 12 দিন শুটিং করবার পর বাদ পড়লাম, আমাকে বাদ দেয়া হয়, বাদ দেয়া হলো। অপরাধ করতে পারিনি, এটা আমার আজীবনের কষ্ট, যেখানে আমার কোনো ধরনের কোনো ইনভলভমেন্ট ছিল না। আরেকটা জিনিস বলতে চাই যে আজ থেকে বেশ কিছু বছর আগে আমার মনে আছে, আমি তখন ড্রয়িং রুমে কোন একটা সিনেমা দেখছিলাম, নেটফ্লিক্স বা কিছুতে, আমার কাছে একটা ফোন আসলো এবং ফোনে দেখলাম বাপ্পি চৌধুরী আমাকে ফোন করেছে। বাপ্পি চৌধুরী ফোন করে বলছে যে আমরা সিনেমার শুটিং করে ফিরছি, তুমি কই? আমি বললাম আমি তো বাসায়। বলে না, ও কথা বলো। মাহি কথা বললো, মাহির কথা পড়ার পরে মাহি আবার ধরিয়ে দিল একজনকে, সেটা হচ্ছে তুমি। একসাথে ফিরছিলে কোথাও শুটিং করে, ছবির নাম ছিল দবির সাহেবের সংসার। আমি বুঝতে পারছিলাম না যে এখন ক্লিয়ার হলাম। তো এরপর আমি হঠাৎ করে শুনলাম যে সাইমন ওখানে সামহাউ শুটিং করার পরেও, এবং আমি খুব এক্সাইটেড হয়ে গেলাম, কারণ হয় না যে বিগ স্ক্রিন মাল্টি কাস্টিং যেটা আমরা চাই সবসময় আমি প্রেফার করি। এবং ইনফ্যাক্ট আমি একটু দর্শকদেরকেও বলতে চাই, আমার বাবার একটা সিনেমা আছে জিঞ্জির, রাজ্জাক, আলমগীর, সোহেল রানা, ওরকম কাস্টিং তৎকালীন সময় এটা অনেক বড় বিষয় ছিল, যেটা ওরকম সাহসও আমাদের নেই। তারপর আমি একটা সাহস করেছিলাম একটা সিনেমাতে, এবং আমি নামও বলে দিচ্ছি, ওনার পাশাপাশি আরও দুজন নায়ক ছিল। তো বাকি দুজন নায়কের খুব আপত্তি ছিল। এই ছেলেটি এমন একটি ছেলে বলছে যে না, আমার কোনো আপত্তি নেই মাল্টিকাস্টিংয়ে। তো ওটার কন্ট্রাস্টে যখন এই ছবিটা যখন আমি শুনলাম যে বাপ্পি আছে, সাইমন আছে, মাহি আছে, তৎকালীন সময়টা বড় কাস্টিং, এখনও বড় কাস্টিং, তো সেই জায়গার থেকে হঠাৎ শুনি যে রোজ আমারই আমি 12 দিন শুটিং করছে না সাইমন। আমি 12 দিন শুটিং করবার পর বাদ পড়লাম, আমাকে বাদ দেয়া হয়, বাদ দেয়া হলো। অপরাধ ব্যক্তিগত অপরাধ হচ্ছে ব্যক্তিগত, এবং এটার সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার কোনো ধরনের কোনো রকম ছিল। আচ্ছা, মানে তাহলে বাদ তো দিল তারাই, নামও আসবার কথা না, নাম আসলো না, বাদ তো তারাই দিল। তুমি তাহলে কিভাবে ব্যক্তিগত ব্যাপার? আমার ব্যক্তিগত ইস্যুকে ওনাদের মনে করেছে। আচ্ছা, কেন করেছে, কার জন্য করেছে, কার মাধ্যমে করেছে, সেটা তো আসলে ওনারা বলতে পারবেন। কিন্তু এখন মানুষ একটা কমেডি ছবি পেত যেটা মাল্টিকাস্টিং ছিল। এখন পরবর্তীতে যখন আজিজ ভাইয়ের সঙ্গে, কারণ রোজ তখন কেউ না, হি ওয়াজ নোবডি, তো সেই জায়গা থেকে তুমি একটা বড় কাস্টিং ছিলে। ওটা আমার কপালে ছিল না দাদা, কিন্তু মানে ওই কষ্টটা আমার ছিল। যদি বলো যে কষ্ট, পোড়ামন 2-তে আমার কষ্ট ছিল না, এটা ছিল, মানে আগ্রহ ছিল, আমি যদি করতে পারতাম। কিন্তু আমি দবির সাহেবের সংসার করতে পারিনি, এটা আমার আজীবনের কষ্ট। ওকে, একদম এখান থেকে একটা হাত বলে না, যে মানে যেখানে আমার কোনো ধরনের কোনো ইনভলভমেন্ট ছিল না, মানে আমাকে বাদ দেওয়ার কোনো কারণ ছিল না। মানুষের পরবর্তীতে দেখো, মানে আমি অনেক সময় সিনেমার ব্যবসার উপরে এফেক্ট করে, সেটা জানি না, মানে আমার খুব কষ্ট ছিল, কারণ আমিও চাচ্ছিলাম যে এটা আমার সেকেন্ড প্রজেক্ট। এরপর অনেক সাধের ময়না, পরপর অনেকগুলো ছবিতে আমি মানে ওনাদের সঙ্গে মানে মোটামুটি ফাইনাল হয়েছিল। হ্যাঁ, 12 দিন তোমাকে হয় না আত্মপক্ষ সমর্পণ, মানে তুমি দাঁড়াবা এক জায়গায় যে আল্লাহ আমাকে আরেকটা সুযোগ দেন। সেটা আল্লাহ বা তোমার মানে সৃষ্টিকর্তার সঙ্গে তোমার ওই কানেকশন আছে, কোনো মানুষের ওই অধিকার নাই তোমাকে ঘাট ধরে বের করে দেওয়া, না কোনোভাবেই না। আমি হয়েছিলাম ওটার শিকার। পরে আজিজ ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, আজিজ ভাই বললো বাদ দে, ওটা জানি তোর আসলে মানে যাই হোক। বাট ওটা একজন দর্শক হিসেবে আমার ক্ষোভের জায়গা থেকে আমি বললাম যে অনেকদিন ওইখানে তুমি একদম জায়গা মতো নক করলে তো আমি জায়গা মতো খারাপ, আমি ভুল দরজা নক যাই হোক, আমি তারপরেও খুশি আজিজ ভাই ভালো আছেন না, সবাই ভালো থাকুক। ওনার হাউস থেকে এখন পর্যন্ত পোড়ামন না হলে আমি সাইমন এখানে হয়তো এক্স্যাক্টলি, অবশ্যই এটা সারা জীবন তোমাকে, ওনার কাছে আমি অনেক কৃতজ্ঞ, অবশ্যই সারা জীবন কৃতজ্ঞতা থাকতে হবে।